অলৌকিকতায় ঘেরা রহস্যময় জমজম কূপ ঘিরে সাধারণ মানুষের মনে রয়েছে ব্যাপক কৌতূহল। পৃথিবীর শ্রেষ্ঠ পানির তকমা পাওয়া মহান আল্লাহর এই সৃষ্টিকে ঘিরে বহু প্রশ্ন জমে আছে অনেকের মনে। প্রতি বছর হজে যাওয়া বিশ্বের লাখো ধর্মপ্রাণ মুসলমান এই কূপের পানি পান করেন। জমজমের পানি নিয়ে দীর্ঘদিন ধরে চলেছে বিজ্ঞানের নানা গবেষণা। এমনকি জমজম কূপের ভিতরে রহস্য অবাক করেছে কূপে নামা ডুবুরিদেরও। আমাদের আজকের এই বিশেষ আয়োজনে কথা বলবো জমজম কূপের পানির অলৌকিকতা আর এই কূপের সাথে জড়িয়ে থাকা রহস্য নিয়ে। সেই সাথে জানবো জমজম কূপের পানি নিয়ে বিজ্ঞানের গবেষণা কিভাবে অবাক করেছে সবাইকে। পৃথিবীর বুকে এক অনন্য কুদরত বলা হয় এই জমজম কূপকে। প্রায় 4000 বছর ধরে পবিত্র কাবা ঘরের পাশে পৃথিবীর এক অপার বিস্ময় হয়ে আছে মহাবরকতময় কূপটি। জমজমের পানি নিয়ে দীর্ঘদিন ধরে চলছে বিজ্ঞানের নানা গবেষণা। 2019 সালে জাপানি বিজ্ঞানী মাসারো ইমোতো ন্যানো প্রযুক্তি ব্যবহার করে গবেষণা করেছেন জমজমের পানির উপর। কেন জমজমের পানি পৃথিবীর বিশুদ্ধতম পানি তার কিছু বৈজ্ঞানিক ধারণা বের করেছেন এই বিজ্ঞানী। এছাড়া বিজ্ঞানের আরও একাধিক গবেষণার মাধ্যমে জমজমের পানি পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি বলে প্রমাণিত হয়েছে। পবিত্র কাবা ঘর থেকে মাত্র 38 গজ দূরে রয়েছে বিশ্বজুড়ে প্রসিদ্ধ জমজম কূপ, যে কূপ থেকে প্রতি সেকেন্ডে 8000 লিটার পানি তোলা হয় ভারী মোটরের সাহায্যে। যে পানির স্বাদে কোনো পরিবর্তন আসেনি 4000 বছর পরেও। সেই সাথে এই পানিতে সন্ধান পাওয়া যায়নি কোনো ছত্রাক বা শৈবালের। শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও সারাদিন পানি তোলার পরেও মাত্র 11 মিনিটেই আবার পরিপূর্ণ হয়ে যায়। বিস্ময়কর এই কূপটিতে দীর্ঘ অনুসন্ধানের মাধ্যমে জানা গেছে যে হাজারো ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এই জমজম কূপের পানি কখনো শুকায়নি। জমজম কূপের পানি মাটি থেকে প্রায় 11 ফুট নিচে, যেখান থেকে শক্তিশালী মোটরের সাহায্যে 24 ঘন্টা পানি উত্তোলন করা হয়। পানি উত্তোলনের সময় পানির স্তর 44 ফুট নিচে নেমে গেলেও পানি ওঠানো বন্ধের মাত্র 11 মিনিটে আবার পানির লেভেল স্বাভাবিক হয়ে যায়। জমজম কূপের পানি নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে সাধারণ পানির তুলনায় জমজমের পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ বেশি, যা ক্লান্তি দূর করতে বিরাট ভূমিকা রাখে। জমজমের পানিতে যেসব উপাদান রয়েছে তা মানুষের খাদ্য, পুষ্টি ও রোগ নিরাময়কারী। ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়, নাথিংহাম বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগের উদ্যোগে জমজমের পানি নিয়ে গবেষণা করা হয়। এই গবেষণায় প্রমাণিত হয়েছে জমজমের পানি স্বাস্থ্যের জন্য উৎকৃষ্ট টনিক স্বরূপ। এক মিশরীয় ডাক্তার জমজমের পানির সম্পর্কে গবেষণা করে যে রিপোর্ট তৈরি করেছেন তা হলো এই পানিতে রয়েছে ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, কার্বনেট, পটাশিয়াম, নাইট্রেট এবং হাইড্রোজেন। সম্প্রতি জাপানের গবেষক মাসারো ইমোতো জমজমের পানি গবেষণা করে বলেছেন জমজমের 1 ফোঁটা পানির যে নিজস্ব খনিজ গুণাগুণ আছে তা পৃথিবীর অন্য কোনো পানির নেই। এ পর্যন্ত 2 বার জমজম কূপ পরিষ্কার করা হয়েছে। 1979 সালে তৎকালীন সৌদি বাদশাহ খালিদের নির্দেশে পেশাদার ডুবুরিদের কূপের ভিতরে পাঠানো হয়। ডুবুরিরা টর্চ লাইট নিয়ে প্রায় আধ ঘন্টার মতো কূপের ভেতরে অবস্থান করেন। সেখানে তারা দেখতে পান কূপের গভীরতা 19.2 থেকে 19.8 মিটার পর্যন্ত এবং এর মধ্যে 9 মিটার পর্যন্তই প্লাস্টার করার নিচের অংশে পানির মধ্যে কম্পাসের কার্যকারিতা বন্ধ হয়ে যায়। একেবারে নিচে নেমে তারা ধাতব বালতি সহ পরিত্যক্ত জিনিসপত্র দেখতে পান। প্রায় প্রতিদিনই অগণিত মানুষ জমজম কূপ থেকে পানি নিতে আসেন, কিন্তু আল্লাহর কুদরতে এখনো পানির কোনো স্বল্পতা দেখা যায়নি।